সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গণতন্ত্র হত্যার অন্যতম কারিগর উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান মির্জা ফখরুল। সোহান খানের প্রতিবেদন। 2010 সালের 27 সেপ্টেম্বর 19তম প্রধান বিচারপতি নিয়োগের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বিভিন্ন মামলার বিতর্কিত রায় দেন এবিএম খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে এমন অভিযোগ অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের, ফলে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়। ফ্যাসিস্ট হাসিনার পতনের 1 বছর পর বিতর্কিত সাবেক এই বিচারপতিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব পদে থেকে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন জাতির বড় শত্রু খায়রুল। সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে সেটার যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। শিশু একাডেমি ভবন স্থানান্তর পরিকল্পনার বিরোধিতা করেন মহাসচিব। সারা বাংলাদেশেই এর ব্রাঞ্চ আছে, সুতরাং এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না, এবং এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 3 শিশুর স্বজনের সাথে সাক্ষাৎ করতে দিয়াবাড়ি যান মির্জা ফখরুল। তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সোহান খান, এসিটিভি, ঢাকা।